বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূল নীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনে কথা বলেন তিনি। এর আগে সকাল ৯টায় শুরু হয় এই ধর্মীয় সম্মেলন, চলবে বিকেল পর্যন্ত। আন্তর্জাতিক খতমে নবুওয়াত এই সম্মেলনের আয়োজন খতমে নবুওয়াত পরিষদ। এতে বাংলাদেশ সহ 5টি দেশের আলেম ওলামারা যোগ দিয়েছেন। ভোর থেকেই সম্মেলনস্থলে আসতে দেখা যায় সারা দেশ থেকে আসা মুসল্লিদের। সম্মেলন শুরুর আগেই পুরো উদ্যানে নামে জনতার ঢল। উদ্যানের বাইরেও অনেকে অবস্থান করছেন। সম্মেলনকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা রাখতে সহায়তা করছে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি, বাংলাদেশের ভলেন্টিয়ার দল। আমি হলো শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। আর যদি নবী হইতো তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী হইতো। কাদিয়ানী সম্প্রদায় যেটা আছে, এই কাদিয়ানী সম্প্রদায়কে আমাদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমরা যেটা সংযোজন করেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল। অনুচ্ছেদ 8-এর মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন।